নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। জনসমক্ষে এত রাগ ঠিক নয়, ভুল হয়েছে। শেষ পর্যন্ত নিজেকেই দোষী বললেন দিলীপ শইকিয়া। গুয়াহাটি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল, নিরাপত্তার জন্য খালি করা হলো আদালত। কাছাড়ে জেলা পরিষদ দখল করবে বিজেপি, দাবি কৌশিকের। কাবুগঞ্জ বাজারে ইয়াবার ট্যাবলেট সহ পাচারকারীকে আটক করে পুলিশে সমঝে দিলেন জনতা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। এত রাগ করাটা ভুল হয়েছে, স্বীকার করলেন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। নলবাড়ী মণ্ডল বিজেপির সভাপতি এবং মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়াকে তিনি গত ১লা বৈশাখ ধমক দিয়েছিলেন। এই ভিডিও ভাইরাল হয়, প্রচুর জলঘোলা হয় এ নিয়ে। আজ তিনি স্বীকার করলেন এত চিৎকার দেওয়া তার ঠিক হয়নি। Don't lose temper in public places. 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 গুয়াহাটি হাইকোর্টে বোমাতঙ্ক। গুয়াহাটি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি মেল আসার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দেয়। সাইবার পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। অজ্ঞাত কোনো ব্যক্তি এই মেল করেছে। এরপরে হাইকোর্ট খালি করে দেওয়া হয়। তন্ন করে খোঁজ চালাচ্ছে গুয়াহাটি মহানগর পুলিশ। কাছাড়ে পঞ্চায়েত দখল করবে বিজেপি, বিপুল সংখ্যক আসনে জয়ী হবেন বিজেপি প্রার্থীরা। গতকাল বরখলার তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ আসনের চেংদুয়ার জিপিতে দলীয় নির্বাচনী সভায় এমনই দাবি করেন মন্ত্রী কৌশিক রায়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৃপেন্দ্রচন্দ্র দাস, সুশান্ত মুখার্জি, পূজা তাঁতি, জেলা বিজেপি সদস্য সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা। সেই দিন থেকে এই এলাকার মানুষ, চাতলা এলাকার মানুষ ভারতীয় জনতা এই এলাকা থেকে যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন, হয়তো কোন সময় কংগ্রেস, কোন সময় ইউডিএফ, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা নির্বাচিত হয়েছে। আর এটার জন্য যারা ভারতীয় জনতা পার্টির জন্য ভোট দিতেন, যারা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতেন, তাদের এলাকা, এই সমস্ত এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে যে বিভিন্ন অসুবিধা, সেই অসুবিধাগুলি কোনোদিন সমাধান হতো না। এবার আমরা লক্ষ্য করেছি যে নতুন ভাবে ডিলিমিটেশন হয়েছে, নির্বাচন কমিশন নতুন ভাবে ডিলিমিটেশন করেছে। আর আমাদের এবার সৌভাগ্য হয়েছে যে এই এলাকা থেকে, এই বরখলা বিধানসভা থেকে প্রায় 50,000-এর বেশি ভোট দিয়ে ওনাকে আমরা সাংসদ নির্বাচিত করেছি। নতুন ভাবে পঞ্চায়েতের ডিলিমিটেশন হয়েছে। আর পঞ্চায়েতের ডিলিমিটেশনে আমরা লক্ষ্য করেছি কিছু কিছু যে বিধানসভায় যে নতুন এলাকা শিলচর বিধানসভা থেকে এই তাপাং এলাকাতে এসেছে, কিছু এলাকা অন্যান্য বিধানসভা থেকে এসেছে। 20 কিলোমিটার দূরে ভোট কেন্দ্র স্থানান্তরের ঘটনায় পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক দিলেন কাঠিগড়া চন্দ্রনাথপুর বাগান এলাকার জনগণ। এ নিয়ে আজ উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন এলাকার জনগণ। ক্ষুব্ধ জনতা বলেন, প্রায় 20 কিলোমিটার দূরে দুর্গম এলাকায় তাদের ভোট কেন্দ্র স্থানান্তরিত করা হয়েছে। এদিন প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন অখিল কর্মকার, সুজিত কুর্মী, নির্মল কর্মকার, জ্যোৎস্না কুর্মী প্রমুখ। আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি যে আমার যখন জন্ম হওয়ার পরে শুনতে পেরেছি, জানতে পেরেছি যে আমরা চন্দ্রনাথপুর এমই স্কুলে আমরা ভোট দিয়েছি। যখন ডিলিমিটেশন হয়েছে, এরপরে আমাদের চন্দ্রনাথপুর জিপিটাকে কেটে আমাদের কাঠিগড়াতে নিয়ে এসেছে। সেটার জন্য আমরা খুবই আনন্দিত। ডিলিমিটেশন হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ইতিমধ্যে 1 সপ্তাহ অনুমানিক হচ্ছে, আমরা শুনতে পেরেছি যে আমাদের ভোট সেন্টারটা কেটে দামচড়া নিয়ে গেছে। আমরা যদি দামচড়া যাই ভোট দিতে, তাহলে প্রায় অনুমানিক 30-40 কিলোমিটার হবে। এর মধ্যে আমাদের যে
রেলের যে রাস্তা যেটা আছে সেদিকে যদি আমরা হেঁটে যাই কমসে কম 2 ঘন্টা লাগবে হেঁটে গেলে। ওদিকে যদি আমরা হেঁটে যাই বহুত রিস্ক আছে, কারণ অনেক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কয়েকদিন পর পর অ্যাক্সিডেন্ট হতে থাকে রেল রাস্তার মধ্যে। ওদিকে আমাদের কোনো মতেই সম্ভব নয় আমরা দামচড়া গিয়ে ভোট দেবো। আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি, আমি হেমন্ত স্যারের কাছে অনুরোধ করছি এবং কৌশিক রায় মহাশয় মন্ত্রী যিনি আমাদের ডেভেলপমেন্ট মন্ত্রী ওনাদের কাছে অনুরোধ করছি আমি, যাতে আমাদের ভোটটা দয়া করে উনি আমাদের যেখানে ছিল পুনরায় সেখানে বহাল থাকে। আমরা যাতে পারি না যেতে পারি লাগে আমার দামচড়া, দয়া করে আমার অনুরোধ। আমরা সবাই সর্বজন এখানে জন্মেছি, চা বাগানের এলাকার লোক আমরা, মানে খুব নিহত গরিব মানুষ, আমরা কিভাবে যাব সেখানে, যাওয়ার মতো ক্ষমতা নাই। আমি অনুরোধ করছি আমি হেমন্ত মামার কাছে যে দয়া করে যেমন আমার ভাগ্নিদের সম্পর্ক দেখে আমাদের ভোটটা যেখানে ছিল পুনরায় সেখানে বহাল রাখে। না হয় আমাদের দামচড়া আমাদের ভোট দেওয়া সম্ভব হয়তো না। মানে আমরা চন্দ্রপুরে আছি, আমাদের চন্দ্রপুরবাসী চন্দ্রপুরে আমরা দিতে বাধ্য। আমাদের অনেক ল্যাংড়া খোড়া বয়স্ক মানুষগুলো আছে, এরা কীভাবে যাবে? যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। দয়া করে ডিসি মহোদয় আমাদের হেমন্ত শর্মাকে আমরা অনুরোধ করতেছি যে আমাদের এই ভোটটা যেমন আমরা চন্দ্রপুর পরিবারে আমরা দিতে পারি। এখানে কতজন ভোটার আছে মোটামুটি? 450 মতো হবে আমাদের ভোটার এখান থেকে। আর যাওয়ার এরকম পথ সুগম নাই, যাতায়াতে খুবই অসুবিধা, ভীষণ অসুবিধা। কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী কংগ্রেস প্রার্থীর প্রতিনিধি বকুল মজুমদারের কাছ থেকে টাকা নিয়ে নিজের ভাতৃবধূর মনোনয়ন প্রত্যাহার করিয়েছেন। এই অভিযোগ করলেন স্থানীয় একাংশ জনগণ। তারা বলেন এবার তারা বিজেপি প্রার্থীকে ভোট দেবেন। কথা হইল হুসেন আহমদ চৌধুরী আমরা এলাকার মানুষ এবং অল খাটিগড়ার ব্লক প্রেসিডেন্ট বহুত পুরানা সিনিয়র মানুষ। তাই টিকিট না হওয়ায় আমরা দুঃখিত। তান দুঃখিত হইয়া আমরা ব্যাপক মানুষ 700-800 মানুষে তান্ডে সমর্থন দিছি। এই সমর্থন দেওয়ার পরে তাই দেখছেন যে তান মোটামুটি একটা দামে তাই যেইভাগি এই সমর্থনের কারণে তখন একটা প্রতারণা করা হয়েছে আমরা লোকে করিয়া মিটিং এগু দেখানি হয়েছে আমরা কমরুল ইসলাম সাহেবর বাড়ি প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট। যাওয়ার পরে যখন দেখলাম যে তাই তো আর আমরা দেখাইয়া তাই বিক্রি গেছেন গিয়া তাই জোড়া টিকিট হইলা দুইজনে একজনটে আমরা বিকিছেন বলতে কিলে বিকিছুন তো টাকায় বিকিছুন কইতে তার নিজের মুখে কইছেন যে 25 লাখ টাকা তানে দাম করা হয়েছে বকুলের পক্ষ থেকে, তাই খবরটা রাখছেন না। আমরা যখন মিটিং করিয়া তানে সাপোর্ট করলাম তখন তো দেখা গেল তার দামটা আরো কমার কথা নাই, বাড়ার কথা। আমরা অনুমান 30 বা 40 তাই দিচ্ছে লইছুন, বকুলে লইছুন, মাজার বইয়া ওইলা বায়া মিডিয়া মাধ্যম আতাউর রহমান মাজার বইয়া প্রাক্তন এমএলএ। এই যখন বেচা বিক্রিটা আমরার কাছে ক্লিয়ার হয়েছে যে তাই বিক্রি গেছুন গিয়া তানে মাজার বইয়ার সাথে বেশি লইছুন, তখন আমরা ভোটারের মধ্যে একটা মানে প্রতিক্রিয়া দেখা দিল যে এখন আমরা কিতা করি। পঞ্চায়েত নির্বাচনের আবহে শ্রীভূমির আনাচে কানাচে অদ্ভুত চিত্র। পোস্টারে প্রার্থীর নাম মহিলার আর ছবি পুরুষের। ঘটনাকে কেন্দ্র করে কৌতূহল দেখা দিয়েছে জনমনে। ধর্মীয় বিধিনিষেধের জন্য মহিলাদের ছবির জায়গায় পুরুষরা তাদের ছবি ব্যবহার করেছেন। এ নিয়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। আমিও দেখেছি যে একটি জায়গায় জেলা পরিষদ নতুবা ওয়ার্ড সদস্য নতুবা আঞ্চলিক পঞ্চায়েত সদস্যর যে মনোনয়ন দাখিল যে করেছে তার নামটা আছে, কিন্তু সরাসরি সেখানে ছবি লাগানো হয়েছে সৌজন্য বা প্রতিনিধি হিসাবে ওই সংশ্লিষ্ট পরিবারের একজন পুরুষের। সেটা গণতন্ত্রের কুফল বললে মোটেই অত্যুক্তি হবে না, সেটা আমাদের জন্য মোটেই শুভ সংকেত নয়। যদি প্রতিনিধি সচেতন না হয়, নাগরিকদের সঙ্গে যদি সরাসরি বা ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে না পারে, তার এলাকাটাই কতটুকু সে যদি চিনতে না পারে, তাহলে সেটা আমাদের কাছে বড় দুর্ভাগ্যজনক বিষয়। আমি মনে করি সেটা প্রতিনিধির নাম দিয়ে, প্রার্থীর নাম দিয়ে কোনো প্রতিনিধির ছবি কোনো পোস্টারে লাগানো, এই সমস্ত প্রতিনিধিদেরকে নির্বাচিত করা কতটুকু যুক্তিসঙ্গত, বিবেকবান ভোট, সুশীল সমাজ, সেদিক দিয়ে সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এই ক্ষেত্ৰত কিবা কিছুমান ইন্ট্রোভার্ট ফ্যামিলি আছে, এইটোৰ হয় নেকি? কোনটো যেটো লগোৱা হৈছে কিছুমানৰ
কিছুমানৰ ক্ষেত্ৰত দেখা গৈছে যে ইন্ট্ৰোভাৰ্ট বেছি ইন্ট্ৰোভাৰ্ট থকাৰ কাৰণে এনেকুৱা হৈছে নেকি? এনেকুৱা হৈছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বরাক সফরের সময় বিজেপি প্রদেশ সভাপতিকে সম্বর্ধনা জানালেন গোবিন্দপুর জিপির প্রভারী ভোলানাথ যাদব সহ অন্যান্য প্রভারীরা। দিলীপ শইকিয়াকে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দিয়ে সম্বর্ধনা জানান ভোলানাথ যাদব। বিজেপি জেলা কার্যালয়ে সোমবার প্রদেশ সভাপতিকে সম্মান জানানো হয়। ইউনেস্কো অ্যাম্বাসেডর পুরস্কারে ভূষিত হলেন শিলচর প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রদীপ অধিকারী। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হলো ইউনেস্কো এবং তার সহযোগী সংস্থা ওয়ার্ল্ড জেনেসিস ফাউন্ডেশন এবং স্কিল ভারত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যৌথভাবে। 19 এপ্রিল মুম্বাইয়ের ওয়ার্লি নেহেরু সেন্টারে এক অনুষ্ঠানে এই পুরস্কার ডক্টর অধিকারীর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনেস্কো ফেডারেশন ইউএসএর মহাসচিব হিদার অ্যান্ডারসন এবং ওয়ার্ল্ড জেনেসিস ফাউন্ডেশনের সভাপতি। ডক্টর পার্থপ্রদীপ অধিকারী তার স্কুলে যেভাবে স্কিল ডেভেলপমেন্টের সার্থক প্রয়োগ করেছেন তার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেলেন। এটি বরাক উপত্যকা তথা শিলচরের জন্য এক সম্মানের বিষয়। বরাকের মুখ উজ্জ্বল করলেন ডক্টর অধিকারী। 10,000 ইয়াবার ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করে পুলিশে সমঝে দিলেন জনতা। গতকাল বিকেলে কাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে ট্যাবলেট সহ পাচারকারীকে আটক করেন স্থানীয়রা। ধৃতের নাম সেলিম উদ্দিন, তার বাড়ি কাঠিগড়া এলাকায়। অপর পাচারকারী আইনুদ্দিন জনতার চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। পুলিশ সেলিমের ব্যাগে তল্লাশি চালিয়ে নগদ 19,900 টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং 10,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে। আজ সেলিমকে আদালতে পেশ করে পুলিশ। 16 নম্বর গ্রাম আর 16 নম্বর গ্রামৰ মাঝে 5-6 জন আইসুন বাইক লইয়া, মানে তারা ড্রাগস আছে, কিতা আছে না ড্রাগস সম্বন্ধে। এটা
মানে ব্যবসা করতে করি আইলো নি না কিটানি পয়সা পাচ্ছে আইয়া তারা দুই পার্টি মাইল শুরু হয়ে গেল। মাইল শুরু হইলে ও দাদা আমরা বিজেপির নায়ক, আমরা বিজেপির প্রেসিডেন্ট, তো তারাও দেখলা আইলা দৌড়িয়া কিটা আইলো রে একটা এখন সুর 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 একটা এখন না বা আমরা সুর না মায়ের কিতা লাগে করতে কইয়া ও আমরা বাসানির গেছি। বাসানির গিয়ার পরে দেখা যায় এটা তো ড্রাগস কারবারি, যে ও একজন আমরা ধরিয়া তারে ড্রাগস ধরিয়া আমরা দলাই জানাত আমরা তারে সমঝাইয়া দিলাইছি যে আমরা গ্রামের মানুষ বিডিপিও বলা বা আমরা গ্রামের একটা ছোটো মোটো একটা কমিটি আছে যেটার নাম হইল গ্রাম উন্নয়ন শান্তি ও সুরক্ষা কমিটি। আমরা বহুত অ্যাক্টিভ থাকি এই ধরনের, যাতে আমাদের গ্রামে আতঙ্ক না হয়, চুরি চুটকামি না হয়, যে এটার লাগে আমরা সব সময় সচেতন থাকি, তবু হয়ে যায়। কিন্তু আজকে আমরা মানে তারা ধরছি গরুচুর বা সাগরচুর হিসাবে, কিন্তু দেখা যায় এটা তো বড়টা তারা ড্রাগস কারবার, বুঝছেন। এই আমরা দাদা বা আরেকজন দাদা আসলা কোন দিকে গেছেন গিয়া, তারা ধরছেন, আমরা একটু পরে আইছি, পরে আওয়ার পরেও যা তো আমরা সবার সহযোগিতা নিয়ে তারা এটা করে আমরা রাখছি। আর গলাই থানা খাটে করা সেলিমুদ্দিন কিতা কইল, সেলিমুদ্দিন আর বাবার নাম কিতা মজিবুর। আমরা গ্রামের মানুষ জীবনে প্রথমবার যেন ড্রাগস বা ট্যাবলেট আমরা সবে প্রথমবার দেখলাম কি রকম থাকে। আমরা গ্রামে এই ধরনের নেশা জাতীয় আমরা একটা মানে দেখি দেখি ও দেখি তারার এটা বিষয়ে আটকাইছেও না, তারার মাইন মার্কা করিয়া ও তারার ফালাইয়া উপরে লাপতাইছে রাতের বাদে সবে গিয়া হইলাম কিতা এলো ও তাইনও গেছেন গিয়া কিতা এলো হইতে জানাজানি করতে বাদে হইলে সুরোর নিকে জানি দেখি হইয়া ও গিয়া টিকাজি করতে করতে বার হইল, তার কাছে সারা জিনিস বার হইল, এটা তার হইল এটা আমরা চুরিত নাই আমরা স্টার্ট করি। হ্যাঁ কইছে খাবুগঞ্জ থাকিয়া হ্যাঁ খাটিগড়াত লইয়া যাইবার লাগি আইছে, ওখান হ্যাঁ লইছে তার লগে আরেকজন মানে আমরা যে সময় মারামারি চলে, আমরা যে সময় সব আইছি না, ও তার লগে বাইকে আসলো হগে ভালাইয়া বাগিছে, মন করছে এইগুলো লগে রইলে তো আমিও ধরা গেলাম, লাত মারি ফেলাইয়া গেছে গিয়া বাইক লইয়া। আর তারা নামাত আইসলে খাবুগঞ্জ থাকিয়া যে পার্টি দেখা কইছে সারা নামুন চিনে কিতা তো পুলিশে যাইনবা হ্যাঁ কইছে অন থাকি নেওয়াত আইসলো, অন থাকি লইছে লইয়া হে যা আইতে সময় হবো না, তারা কিতা বেড়া ছাড়া লাগিয়ে বন্ধ ভালাই আগর না। পশ্চিম কাঠিগড়ার গুমরা সাদিরখাল পূর্ত সড়কের মগলগড়ে যান দুর্ঘটনায় আহত ৩ পড়ুয়া। মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দিগরখাল হায়ার সেকেন্ডারি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র দীপক দাস, দেবজিৎ দাস এবং রাসমন দাস। তারা অটোয় চেপে সাদিরখাল থেকে স্কুলে আসছিলেন। মগলগড় সেতু পার হওয়ার পরই চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি পাশের খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পড়ুয়াদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান, কিন্তু তাদের অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের কালাইনের হিলারায় ভয়ঙ্কর যান দুর্ঘটনা। দ্রুতগতির একটি ডাম্পার মারুতি ভ্যানকে ধাক্কা মারে, যদিও ভ্যান চালক বরাত জুড়ে প্রাণের রক্ষে পেয়েছেন। কোন গাড়িটা? ও গাড়িটা ডাম্পারটা। আর এই গাড়ি ভ্যানটা? এই গাড়ি ভ্যানটা যাবে গুমলার দিকে যা, মেডিসিন লিয়ে যা। আচ্ছা, ওটাই ওদিকে ঢুকে ভ্যানে আইয়া মারছেনি না? এটা দুজনের গলতি আছে, এটা লামসাম ইন্ডিকেটার মারিয়াও ঢুকে গেছে, গাড়ি চাইছে না ডাম্পারটা। তোর কিছু হয়েছে নি? একটু জখম হয়েছে ড্রাইভার। কোন গাড়ির? ভ্যানের। নাম কি তা জানেনি? নামটা জানা নাই। রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের উদ্যোগে কাছাড়ের চ্যাংদুয়ার চা বাগানের নালারপাড় গ্রামের জনগণের সুবিধে 2টি লোহার সেতু এবং একটি রিংওয়েলের উদ্বোধন করা হলো আজ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ডক্টর অমিত কালোয়ার, সম্পাদক ধীরাজ জৈন, রতনপুর চা বাগানের সিইও সুশীল সিং, प्रोजेक्ट चेयरमैन संदीप सिंह वालिया सह अन्यान्यरा। यहाँ पर हमारी एक आरसीसी है, रोटरी कम्युनिटी कोर्स,
जिसको हम बोलते हैं, जो लोग रोटरी का एक सहयोगी होते हैं, जो लोग गांव में काम करते हैं, तो उनकी बदौलत से रोटरी क्लब ग्रीनलैंड सिलचर के सहयोग से ये जो ब्रिज यहाँ पर बना है, तो ये कम्युनिटी एक नीड असेसमेंट करके इन्होंने पता किया था कि यहाँ के लोगों को किस चीज़ की ज़रूरत है। पता चला कि यहाँ पर लोगों को यातायात करने के लिए सबसे ज़्यादा तकलीफ़ होती है। तो यहाँ पर ये जो 2 ब्रिज बने हैं, उसके ऊपर से आने और जाने का कोई साधन नहीं था। तो बरसात के टाइम में या ऐसे किसी भी बुजुर्ग आदमी के लिए आना जाना या बच्चों के लिए आना जाना बहुत मुश्किल था। तो फिर इन्होंने उसकी वजह से अपनी क्लब में ये डिसाइड किया कि यहाँ पर लोगों को आने जाने की सुविधा देनी चाहिए। उसकी वजह से ये जो 2 ब्रिज हैं, ये 2 ब्रिज आज इन्होंने कंप्लीट किए हैं। बहुत सारे प्रोजेक्ट देखे हैं पूरे हमारे डिस्ट्रिक्ट में। दिस इज़ वन ऑफ द बेस्ट प्रोजेक्ट आई हैव सीन, जिससे गांव के लोगों का जीवन में एक सुधार आया है। हमें ऐसा प्रोजेक्ट करना चाहिए जो इम्पैक्ट क्रिएट करे। तो ये जो 2 ब्रिज बने हैं, इस 2 ब्रिज बनने के कारण इस गांव के 500 से अधिक परिवार हैं, तो उनके परिवार के जीवन में एक चेंजेस आया है कि वो उनको सुविधा मिली है कि आने जाने की उनको जो दिक्कतें हो रही थी, आज उनके लिए ये रोटरी क्लब ग्रीनलैंड सिलचर और आरसीसी का बहुत बड़ा योगदान है। আমরা আজকে এই চেংদুয়ার গার্ডেনের নালাপাড় ভিলেজে আমাদের খুব সিগনেচার প্রজেক্ট, যেটাকে আমাদের হেল্প করেছেন আমাদের সনাতন উন্নয়ন সংস্থার অশোকদা। উনি আমাদেরকে এই গ্রামে নিয়ে এসেছিলেন প্রথম। তখনই আমরা দেখে গেছিলাম যে গ্রামের কী অবস্থা। 2টা বাঁশের পুল ছিল, যেটার উপরে আমরা ক্রস করে এসে তারপরে দেখেছি যে জলের ব্যবস্থাও নেই। তখনই আমরা এটা ডিসাইড করেছিলাম, গ্রামবাসীদেরকে আশ্বাসন দিয়ে গেছিলাম যে আমরা কিছু না কিছু আমরা ক্লাবের মাধ্যমে করব। আজকে আমরা এই যেটা ব্রিজটা যেটা আছে, যেটা আয়রন ব্রিজ, যেটা আমরা আজকে রেডি করতে পেরেছি, এবং আমরা চেষ্টা করেছিলাম যে এখানটায় একটা বোরিং করব, বোরিং করে তারপরে হ্যান্ড পাম্পের একটা ব্যবস্থা করব। কিন্তু এখানে বোরিং 3টা জায়গায় ফেল হয়, তারপর আমরা ডিসিশন নিলাম যে না, আমরা এখানে রিংওয়েল একটা স্থাপন করব। 2টো ব্রিজ রেডি করেছি আর রিংওয়েলের জন্য আমরা ব্যবস্থা করেছি। অ্যাডপ্ট আমরা দুর্গাপূজার সময়, লাস্ট দুর্গাপূজার সময় আমরা করেছিলাম ওই সময়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। জনসমক্ষে এত রাগ ঠিক নয়, ভুল হয়েছে। শেষ পর্যন্ত নিজেকেই দোষী বললেন দিলীপ শইকিয়া। গুয়াহাটি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল, নিরাপত্তার জন্য খালি করা হলো আদালত। কাছাড়ে জেলা পরিষদ দখল করবে বিজেপি, দাবি কৌশিকের। কাবুগঞ্জ বাজারে ইয়াবার ট্যাবলেট সহ পাচারকারীকে আটক করে পুলিশে সমঝে দিলেন জনতা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।